আজ আমরা পৌঁছে গিয়েছিলাম নদিয়া জেলার কল্যাণীতেই, যেখানে থাকেন কথা সাহিত্যিক দিলীপ রায়। কথা সাহিত্যিক দিলীপ রায়ের ব্যাপারে সেখানকার এক দাদা আমাদের যা বললেন শুনুন। না, দিলীপ রায়ের সম্বন্ধে তো আলাদা বলার কিছু নেই। দিলীপ রায় সাহিত্যিক, দিলীপ রায় কথা সাহিত্যিক দিলীপ রায়, তিনি শুধু সাহিত্যিক হিসাবেই পরিচিত নয়, ওনার আরও পরিচিত আছে। উনি সমস্ত মানুষের পাশে থাকেন, মানুষের সমস্ত ধরনের মানুষের, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের পাশে থাকেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। উনি যে গ্রামটিতে থাকেন, সেই গ্রামটি এখন কল্যাণীতে উনি থাকেন, তথাপি উনি জন্মস্থান যেখানে গ্রাম, সেইখানে গৌরীনগর গ্রাম, মুর্শিদাবাদ জেলায়। তা তখন ওখানে উনি গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা সুস্থ বা সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিয়েছেন। ওখানে রাস্তাঘাট নেই, সেই রাস্তা যাতে কিভাবে হয়, ওখানে একটা স্কুল হয়েছে, সেই স্কুলের পানীয় জলের খুব সমস্যা ছিল। উনি প্রায় 1.5 লাখ টাকা খরচা করে সেখানে পানীয় জলের ব্যবস্থা করেছেন। তা উনি দিলীপ রায় সম্বন্ধে বলার নতুন করে কিছু নেই। উনি সত্যিকার একটা মনের মানুষ, ভালো মানুষ। যেমন সাহিত্যিক হিসাবে ইসের থেকে যে উনি যে একটা বড় মনের, বড় ধরনের মানুষ, যে রিটায়ার হোল্ডার মানুষে উনি ব্যাংকে চাকরি করতেন, উনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি ছিলেন। তা সত্ত্বেও উনি রিটায়ার হোল্ডার হয়ে উনি এই কথা সাহিত্যিক হয়ে যেভাবে মানুষের পাশে থাকেন, মানুষের সাহায্য করেন, সেটা একটা সত্যি একটা ভাববার বিষয়। কারণ হচ্ছে যে আমাদের সত্যি ভালো লাগে, কল্যাণীর মানুষ হিসাবে আমরা গর্বিত যে দিলীপ রায়ের মতন একটা মানুষকে আমরা পাশে পেয়েছি। সবসময় যে কোনো মধ্যে যে কোনো ব্যাপারে ডাকলে পাশে পাই, উনি আমাদের পাশে আসেন। যে কোনো সাহায্য যদি একটা কোনো দরকারে বলি, উনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। গরিব মানুষ বস্ত্র থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে যে কোনো ব্যাপারে উনি সত্যিকারেই একটা আমাদের কাছে সত্যি একটা গর্বের ব্যাপার যে ওনার মতন মানুষ আজকে মুর্শিদাবাদ জেলা থেকে এসে কল্যাণীতে বাসস্থান উনি এখানে রয়েছেন। আমাদের কাছে সত্যি খুব একটা বড় গর্ব যে আমরা দিলীপ রায়ের মতন মানুষকে পাশে পেয়েছি। আপনার নামটা বলুন। আমার নাম বিকাশ চন্দ্র দাস, কল্যাণী হকার্স ইউনিয়নের দায়িত্বে আছি। আমার স্টেশনের উপর আমার দোকান। আমার দোকান ভাই ভাই চানাচুর, আমার নিজস্ব কারখানা আছে। সেই হিসাবে সেই কল্যাণী স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মে আমার দোকান। সমাজসেবার সঙ্গে যুক্ত আছি, মানুষের পাশে থাকি সবসময়, মানুষের সেই সূত্রপাত ধরেই দিলীপ দার সঙ্গে পরিচয়। দিলীপ দা স্টেশনে দীর্ঘদিন যখন চাকরি করতেন তখন থেকেই পরিচিত। কল্যাণীতে আসার পর থেকে যখন চাকরি, যখন ট্রেন থেকে নামে ওঠে, তারপর থেকে এখন এমন একটা সম্পর্ক হয়ে গেছে, নিজেদের আত্মীয় স্বজনের থেকেও বড় সম্পর্ক আমার দিলীপ দার সাথে হয়েছে। কথা সাহিত্যিক দিলীপ দা এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে যে একটা বড় ধরনের একটা বড় জায়গায় পৌঁছে গেছে, এটা বলার অবকাশ নেই। তবে আমরা আরও আশা রাখি যে তার বই আরও মার্কেটে চলুক, আরও অনেক বড় জায়গায় উনি পৌঁছান। এটা আমাদের কল্যাণীবাসীর তরফ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা আমাদের তরফ থেকে থাকবে। সরকারি স্বীকৃতি যাতে উনি একটা পায়, আমাদেরও একটা আশা যে উনি এত বড় মাপের মানুষ হয়ে এখন সরকারি স্বীকৃতি পায়নি, যাতে উনি সরকারি স্বীকৃতি পায়, তাহলে পরে আমরা আরও খুশি হব কল্যাণীবাসী হিসাবে।